আমাদের মোবাইলের মধ্যে অনেক সময়ই অ্যাড আসে, বিরক্তিকর অ্যাড আসে। এই যে বিরক্তিকর অ্যাড আছে, এটা কিভাবে আপনি রিমুভ করবেন? অনেক সময় দেখা যাচ্ছে মোবাইলের ডেটা চালু করলেই মোবাইলের মধ্যে অটোমেটিক অ্যাড শো করে। এটা কিন্তু অনেকাংশেই বিরক্তিকর। অনেকাংশেই দেখা যাচ্ছে এই অ্যাডসে আছে এগুলো স্কিপ করা যায় না। যে নির্দিষ্ট সময় আছে ওই সময়টা পর এটা স্কিপ করা যায় বা ওইটা কাটা যায়। তার আগে কিন্তু এটা কাটা যায় না। তো আপনার মোবাইলের মধ্যে কিন্তু লুকিয়ে আছে এই যে অপশন, এরকম অ্যাড আসবে না, এটা কিন্তু ডিলিট করা যাচ্ছে। মোবাইলের মধ্যেই এই অপশনটা আছে। তো এটা কিভাবে চালু করবেন? আর একটা সার্ভিস এখানে দেখাবো আপনাদের। আমাদের দেশে যে ভূমিকম্প হয়, এই ভূমিকম্পের অ্যালার্ট কিভাবে আপনি পেতে পারেন। মানে এটা এখনো পর্যন্ত আবিষ্কার হয় নাই যে কোনো রকম পূর্বাভাস দেওয়া যায়। তো আপনার মোবাইলের মধ্যে যদি এটা অন থাকে তাহলে কিন্তু আধা মিনিট অথবা 1 মিনিট আগে আপনি অ্যালার্ট পেয়ে যাবেন আপনার মোবাইলের মাধ্যমে যে ভূমিকম্প হতে চলেছে। এই যে সার্ভিসটা আছে এটা কিভাবে আপনি চালু করবেন, এটা কিন্তু আপনার মোবাইলের মধ্যেই আছে। কোনো রকম থার্ড পার্টি অ্যাপসের প্রয়োজন হচ্ছে না, আপনার মোবাইল থেকে এটা চালু করে নিতে পারেন। আমরা না জানার কারণে কিন্তু এটা চালু করতে পারি না। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নেই, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিন আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। ফিরছি ইন্ট্রো 4। তো প্রথমে চলে যেতে হবে আমাদের যে সেটিংস আছে, মোবাইলের সেটিংস, এই সেটিংসের মধ্যে চলে যেতে হবে। তো আমি আমার সেটিংসটা এই জায়গায় খুঁজে নিচ্ছি। সেটিংসের মধ্যে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন একটু উপরের দিকে স্ক্রল করবেন। উপরের দিকে স্ক্রল করার পরে এই যে প্রাইভেসি অপশনটা আছে এটা আপনাকে খুঁজে নিতে হবে। তো আমি প্রাইভেসির মধ্যে ক্লিক করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আর একটু উপরের দিকে স্ক্রল করে এই যে অ্যাডস অপশনটা আছে, আপনি আপনার সার্চ বার থেকে কিন্তু এই যে অ্যাডস অপশনটা আছে এটা আপনি খুঁজে নিতে পারেন। তো আমি অ্যাডস অপশনটা খুঁজে নিচ্ছি, অনেকের কিন্তু অনেক জায়গায় থাকতে পারে। তো অ্যাডস অপশনের মধ্যে আপনি ক্লিক করবেন, তারপর যে আছে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি, এটা আপনি ডিলিট করে দিবেন। তারপর থেকে কিন্তু আপনার মোবাইলে আর কোনো রকম অ্যাড শো করবে না। তো এটাই হচ্ছে ডিলিট করার অপশন। তারপর যদি এটা আবার যে কোনো কারণে আপনি অ্যাড করতে চান তাহলে কিন্তু এই যে জেনারেট অ্যাডভার্টাইজিং আইডি আছে এটার মধ্যে ক্লিক করে কিন্তু এই যে আইডিটা এটা আপনি ক্রিয়েট করে নিতে পারেন। তারপর দ্বিতীয় যে অপশনটা আপনাদের দেখাবো বলেছিলাম সেই অপশনটা হচ্ছে আর্থকুইক অ্যালার্ট। এটাও কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার মোবাইলের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন সেফটি অ্যান্ড এমার্জেন্সি, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনি একটা অপশন দেখতে পারবেন আর্থকুইক অ্যালার্ট, এটা কিন্তু আপনি অন করে দেবেন। তো এটা আমার অন করা আছে, ডিফল্টে কিন্তু এটা অন করা থাকে না, আপনি অবশ্যই অন করে নেবেন। আমি আগে থেকেই এটা অন করে রাখছি। তো আপনার মোবাইলের মধ্যে অবশ্যই যে লোকেশন সার্ভিসটা আছে এটা অন থাকতে হবে। লোকেশন সার্ভিস যদি অন করা না থাকে তাহলে কিন্তু এই যে অ্যালার্টটা আছে এটা বাজবে না। তার কারণটা হচ্ছে আপনি কোন লোকেশনে আছেন এটা কিন্তু আপনার যে মোবাইল আছে এটা জানে না। তার কারণে কিন্তু এই যে অ্যালার্টটা আছে এটা অনেক সময় বাজবে না। তো অবশ্যই আপনার যে লোকেশন সার্ভিসটা আছে ওইটা সবসময় অন করা দেখতে হবে এবং আপনার যে মোবাইলের ডাটা আছে এটা অবশ্যই অন থাকতে হবে। এটা যদি অন না থাকে তাহলে কিন্তু এই অ্যালার্টটা আপনি পাবেন না।